বন্ধুরা, শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মেথি শাকের একটি রেসিপি করেছি, যেটি কিন্তু আপনি মাছ, মাংস, ডিম সব কিছু সাইডে সরিয়ে রেখে এটি খেতে চাইবেন। এত সুস্বাদু, এত সুন্দর খেতে। দুর্দান্ত এই মেথি শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই সেই অনুরোধ নিয়েই আমি শুরু করছি আজকে এই মেথি শাকের রেসিপি। দেখুন, মেথি শাকটি তরকারিটা দেখতে কিন্তু অনেকটাই মাটনের মতো হয়েছে। তার জন্য আমাদের দরকার মেথি শাক। মেথি শাকের দেখুন এই ছোট ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে, আমাদের শুধু প্রয়োজন পাতাগুলো। দেখুন, 200 গ্রাম মেথি শাক আমি সমস্ত ডাঁটা ফেলে দিয়ে আশা করছি এখানে 100 গ্রাম মেথি শাকে দাঁড়িয়েছে। এবার এই 100 গ্রাম মেথি শাকের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1, 2, 3 চামচ নিচ্ছি বেসন, 1, 2 চামচ নিয়েছি চালের গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ নিয়ে নেবেন, লঙ্কা কুচিটাও আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন, আর নুনটাও অবশ্যই স্বাদ মতো নেবেন। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিন। পাতাগুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একে মাখতে হবে। একবারে কিন্তু একদমই বেশি জল দিয়ে দেবেন না। মেথি শাকটা আমার মাখা হয়ে গেছে। দেখুন, একটা হালকা চটচটে ভাব, নরম হয়ে গেছে পাতাগুলো, সেভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিন সর্ষে তেল। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষে তেল দিয়ে দিন। দেখে নিন তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তারপর আপনার পছন্দ মতো শেপে ছোট ছোট আপনি বড়া বানিয়ে নিন। এবার বড়াগুলো সিম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যতক্ষণ না বড়াটার একদিকে ভাজা হচ্ছে, তৈরি করে নিন একটা মশলা। আর মনে রাখবেন, রেসিপিটি কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ। আপনাদের পছন্দ মতো লঙ্কা নিয়ে নিন, যতটা আপনাদের স্বাদ অনুযায়ী প্রয়োজন দিয়ে দিন আদা কুচি, টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। অপরদিকে দেখুন, আমার বড়াটা একটা সাইড প্রায় হয়ে গেছে। আমি দেখুন খুব অল্প তেলে বড়াগুলো ভাজার চেষ্টা করছি। আমি কিন্তু বড়াগুলো একদমই ডুবো তেলে ভাজছি না। বড়াগুলো ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিন। দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যতটা সম্ভব তেল ছেঁকে নিয়ে তুলে নেব। এটি কিন্তু আপনি বিকেলবেলাও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা বাচ্চাদের সস দিয়েও খাওয়াতে পারেন। মেথি শাকের কিন্তু গুণাগুণ অনেক। এর আগেও আমি সয়া মেথি ডালের রেসিপি শেয়ার করেছি, বন্ধুরা ভীষণ পছন্দ করেছেন আমার সেই রেসিপি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। দেখুন, ওই তেলের সাথে আরও সামান্য কিছু তেল অ্যাড করে আমি 1/2 চামচ মেথি দিয়েছি, একটা তেজপাতা আর একটা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে যখন মেথির হালকা ফ্লেভারটা আসবে তখন দিয়ে দিন আলু। আলুটাও আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। একটু ভেজে ঢেকে ঢেকে ভেজে নিন। দিয়ে দিন হলুদ আর নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিন। একটু মাঝে মধ্যে ঢেকে দেবেন, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার যে মশলাটা পেস্ট করেছেন সেটা দিয়ে দিন কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। কোনো পেঁয়াজ রসুন আমরা এখানে ইউজ করব না, এমনকি গরম মশলাও ইউজ করছি না। দিয়ে দিচ্ছি হিং। এই সময় হিংটা দিলে হিঙের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে তরকারিতে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 চামচ দই, নর্মাল রুম টেম্পারেচারে রাখা দই ভালো করে ফেটিয়ে নিয়ে তরকারির সাথে অ্যাড করুন। খুব বেশি টক দই কিন্তু এখানে ইউজ করবেন না, তাহলে খেতে বেশি ভালো হবে। আর খুব বেশি টক হলে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে কিছুক্ষণ পরে তুলে নিন। দেখুন তরকারির কালারটা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার কন্টিনিউ নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন নাকি তরকারি থেকে তেল ছাড়তে শুরু করবে কড়াইতে, যখন গ্রেভিটা লেগে যেতে থাকবে তখন দিয়ে দিন জল। এই তরকারিতে একটু বেশি করে কিন্তু অবশ্যই জল দেবেন, কারণ এই জলটা কিন্তু বড়াগুলো সোপ করে নেবে। যখন ঝোলটা টকবক করে ফুটবে দিয়ে দিন বড়াগুলো।
ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিতে হবে আপনাকে। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করুন। 5 মিনিট পরে দেখুন তরকারি কত সুন্দর তৈরি হয়েছে। এরকম পাতলা ঝোলঝোলই কিন্তু আপনাকে নামাতে হবে তরকারিটাকে। যখন ঠান্ডা হয়ে যাবে প্রায় আধ ঘন্টা মতো পরে, তখন কিন্তু এই ঝোলটা অনেকটাই টেনে নেবে। গরম অবস্থায় অবশ্যই ঢেকে রাখবেন। আমি এরকমই নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে নিয়ে ঢেকে রাখবো। আমার চ্যানেলের আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সকলকে অনুরোধ করছি, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।